আর সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি। আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 160, যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না, আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে? আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরই ভরসা করেন। আল্লাহ বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69 যে যদি চেষ্টার সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তিনি পথ খুলে দেবেন। আল্লাহ আরো বলেন সূরা নাহাল অধ্যায় 17 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে, তার কাছে যার জ্ঞান আছে। তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা, দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা, সাধনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা। পরিকল্পনাটাও জরুরি, গন্তব্য থাকাটাও জরুরি। আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই, অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে। তবে আমার কাছে সেরা প্ল্যানিং, সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক ISLAMIC। এটা দিয়ে ইসলামিক। আপনার গন্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে। আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী হতে হবে। এটা ইসলামিক হতে হবে। একটা এস হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট হতে হবে, স্পেসিফিক হতে হবে, অস্পষ্ট হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন একজন শিক্ষক ছাত্রদের ধনুবিদ্যা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন, আর ছাত্রদের বললেন, যারা তীর চালানো শিখছিল, গাছের ডগায় বসা একটা পাখিকে নিশানা করছিল। সবাই নিশানা করছে, শিক্ষক বললেন আমি না বললে কেউ তীর ছুড়বে না। প্রথম ছাত্রকে বললেন নিশানা করেছো? সে বলল হ্যাঁ। তুমি কি দেখছো? সে বলল বন দেখছি, গাছ দেখছি, পাখিটাকেও দেখছি। দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সে বলল স্যার গাছটা দেখছি, গাছের ডাল দেখছি, আর পাখিটাকেও দেখছি। তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সে ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখির চোখ। চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সে ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না। শিক্ষক বললেন এবার তীর ছুঁড়ে দাও, আর তীরটা পাখিটার চোখে গিয়ে লাগলো। আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট হতে হবে। কোন ভ্রমণকারীর মতো হলে হবে না, যার কোনো উদ্দেশ্য নেই। কুকুরটার মতো না, যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া। তৃতীয় বিষয় এল দিয়ে বোঝাচ্ছে এটা লাভজনক হতে হবে। প্রথমত পরকালের জন্য লাভজনক হতে পারে আখিরাতে, আবার এটা আমাদের জন্য সমানভাবে লাভজনক হতে পারে এই পৃথিবীতেও, তবে গুরুত্ব হচ্ছে আখিরাত। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 201, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়া এবং আখিরাতের, আর দোজখের আগুন থেকে রক্ষা করো। সুতরাং লাভজনক হতে হবে, উপকার থাকতে হবে, প্রথমত পরকালের, তারপর এই দুনিয়া। তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের, তারপর দুনিয়ার। এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে। চতুর্থ হচ্ছে এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে, যথাযথ হতে হবে, সঠিক হতে হবে, লক্ষ্য সতীক্ষ্ণ যথাযথ হবে। এম হচ্ছে পরিমাপ, লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে, নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে। যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান তৈরি করতে চাই, লক্ষ্য নির্দিষ্ট, তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি। আর সে জানলো বুর্জ আল খলিফা, এর উচ্চতা 828 মিটার, নির্দিষ্ট। এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দালান বানাতে হবে যেটার উচ্চতা 828 মিটার চেয়ে বেশি। এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য। যদি পরিমাপযোগ্য হয় মনিটর করা যাবে কতটুকু তৈরি করেছেন, আপনার লক্ষ্যে কতটুকু কাছে গেছেন আপনি। এরপর হচ্ছে নিয়ত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে ভলিউম নাম্বার 1 অধ্যায় নাম্বার 1 বুক অফ ফেথ হাদিস নাম্বার 1, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া। আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর। আপনার নিয়তের উপর পুরস্কৃত হবেন। আপনার নিয়তটা যেন হয়
আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য। বিখ্যাত হওয়া, জনপ্রিয় হওয়া কারো ইচ্ছা থাকা উচিত না। যদি বিখ্যাত হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল। যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ, আমাদের স্রষ্টা এবং রাসূলের, অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে। আর ইনশাআল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন। এটা ধারাবাহিকভাবে হতে হবে লক্ষ্য অর্জন পর্যন্ত। যদি লক্ষ্য অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয়, সবসময় ধারাবাহিক হতে হবে। যেমন ধরেন, আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন 1 পারা, তা আপনার টার্গেট আছে প্রতিদিন 1 পারা পড়বেন। এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের 1 পারা করে আপনি পড়েন। রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত 1 বার। যদি সময় সীমিত না হয়, হয়তো বলতে পারেন আমি প্রতিদিন করে পড়তে চাই, একটা টার্গেট সেট করলেন। প্রতিদিন পড়বেন আধা পারা বা হতে পারে 1 পারা, এভাবে শুরু করলেন। যখন আপনি শুরু করলেন এই পড়াটা আধা পারা বা 1 পারা একদিনে, আর জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ধারাবাহিক হলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম ভলিউম 1 বুক অফ সালাহ অধ্যায় 272 হাদিস নম্বর 1711। তিনি বলেছেন যে এক লোক নবীজির কাছে বলল, সবচেয়ে ভালো কাজ কোনটি যা আল্লাহ পছন্দ করেন? নবীজি বললেন, আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবাহিকভাবে করা হয়। সেটা ছোট কাজ হলেও একবারে অনেক কাজ করার চেয়ে ধারাবাহিকভাবে কম করাটা ভালো। তা যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ করার চেয়ে বেশি ভালো। তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক। প্রথমটা ইসলামিক, দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক, তৃতীয় লাভজনক কল্যাণকর, চতুর্থ তীক্ষ্ণ যথাযথ, পঞ্চম পরিমাপযোগ্য যা মনিটর করা যাবে, ষষ্ঠ হচ্ছে নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, সপ্তম ধারাবাহিক হতে হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা অনেকে উইলমা রুডলফের ইতিহাস জানি। উইলমা রুডলফ একজন মেয়ে যে শৈশব থেকেই ভয়ানক রোগ পোলিওতে আক্রান্ত ছিল, আর ডাক্তার তার পায়ে ব্রেস লাগিয়ে রাখত। ডাক্তার বলল, এই মেয়ে কখনোই হাঁটতে পারবে না। তার মা তাকে উৎসাহ দিত আর বলতো, উইলমা তুমি যা করতে চাও তাই তুমি করতে পারো। এভাবে মা মেয়েকে উৎসাহ দিত। উইলমার বয়স যখন 9, তখন পায়ের ব্রেস খুলে ফেলে সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চায়। এটা ছিল তার ইচ্ছা, ছিল তার লক্ষ্য। 9 বছর বয়সে ব্রেস খুলে ফেলার পর 13 বছর বয়সে জীবনের প্রথমবারের মতো দৌড়ে অংশগ্রহণ করল সে, এবং পরাজিত, সবার শেষ অবস্থান। তবে তারপরও সে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে, আবার চেষ্টা করছে। একসময় অলিম্পিকে খেলার যোগ্যতা সে অর্জন করেছে। এটা বাস্তব গল্প, কোনো বানানো গল্প না, মনোরঞ্জনের গল্প না। যখন অলিম্পিকে খেলতে আসলো 1960 সালের অলিম্পিকে মহিলাদের 100 মিটার দৌড়ে সে প্রথম হয়েছিল, স্বর্ণপদক পেল। 200 মিটার দৌড়েও মহিলাদের মধ্যে স্বর্ণপদক পেল। সে 400 মিটার দৌড়েও স্বর্ণপদকটা জয় করে নিল। 100 গুণ 4 মহিলাদের মধ্যে 1960 সালের অলিম্পিকে সে 3টি সোনা জিতেছিল এবং ইতিহাস রচনা করেছিল। একজন প্যারালাইজড, একজন অচল মহিলা, পোলিও আক্রান্ত, সে পৃথিবীর দ্রুততম মানবী হলো 1960 সালের জন্য। আমরা দেখলাম যে উইলমা লক্ষ্য স্থির করেছে। আর যদি ম্যানেজমেন্ট গ্রুপ বই পড়েন, এই বিষয়গুলো তাতে আছে। স্মার্ট গোল বইয়ে আছে, বিস্তারিত আমি বলছি না। তবে চলুন দেখি সে কতটুকু মূল টার্গেট পূর্ণ করেছে ইসলামিক ভাবে। প্রথম হচ্ছে লক্ষ্যটাকে ইসলামিক ছিল, লক্ষ্যটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী ছিল। তার ব্যক্তিগত জীবন জানি না, তবে এটা জানি সে মুসলিম না। স্রষ্টার জন্য করেছিল কিনা সেটাও জানি না। দ্বিতীয় হচ্ছে লক্ষ্যটাকে নির্দিষ্ট নির্দিষ্ট, সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চেয়েছে। এটা লাভজনক, কল্যাণকর, হ্যাঁ, এই পৃথিবীর জন্য লাভজনক। সুনাম পেয়েছে, সম্মান পেয়েছে। তবে আখিরাতের ব্যাপারে আল্লাহ জানেন, আমি জানি না। আখিরাতে এই অলিম্পিক জয়ের সোনা কোনো কাজে আসবে কিনা। যদি না তা করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য,
এটা কি সুতীক্ষ্ণ এবং যথাযথ ছিল? হ্যাঁ ছিল। এটা পরিমাপযোগ্য ছিল কি? হ্যাঁ। সে জানতো কে বিশ্বের দ্রুততম মানবী। সময়টা হয়তো 9 সেকেন্ড, 10 সেকেন্ড বা 11 সেকেন্ড ছিল, পরিমাপযোগ্য ছিল। আর সে চর্চা করলো, লক্ষ্য অর্জন করলো। তারপর নিয়তটা কি ছিল? সুনাম অর্জন করা। অবশ্যই তা পেয়েছে। আল্লাহকে খুশি করা উদ্দেশ্য ছিল কিনা আমার সন্দেহ। তারপর ধারাবাহিকতা ছিল। হ্যাঁ, ধারাবাহিক ছিল, নিয়মিত চর্চা করেছে। যদিও এনেছে অনেকবার, জয় করলো পৃথিবীর দ্রুততম মানবী। আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি। লক্ষ্যের ধরনের ভিন্নতা দেখে একজন মানুষের উদাহরণটা বলছি আপনাদের। একজন মানুষ যার সম্বল ছিল সামান্য, কিন্তু তিনি লক্ষ্যের চূড়ায় পৌঁছেছেন। যে মানুষ, যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন, শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন, আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন। তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত। চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি। শেখ আহমেদ দিদাত, যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখবেন যে পড়ালেখা করেছেন 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র। তার কারণ ছিল সাংসারিক অভাব। বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি। 6ষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন। সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়। তিনি কাজ করতেন সেলসম্যানের, ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি। আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনা শিকার হতেন, যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম, নির্দয় ধর্ম। তারা ইসলামকে আক্রমণ করত। আর যেহেতু হ্যারাসমেন্টের শিকার, তার মনে একটা ইচ্ছা আসলো, ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের। এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই। চিন্তা করেন, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ। তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল। তিনি চেষ্টা করেছেন। একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল। ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই, এই বইটা তাকে নাড়া দিয়েছে, যেটার নাম ইজারুল হক, সত্যের প্রকাশ, লেখক মাওলানা রহমতুল্লাহ কিরণবী। আর ওই বইয়ে লক্ষ্যের নির্দেশনা পান। এভাবে শুরু করেছিলেন। আর 40 বছর ধরে সংগ্রাম করেছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথী মহারথীদের। চিন্তা করেন, 6 পাস একজন মানুষ 40 বছর সংগ্রাম করেছেন, পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন। এমন একটা ঘটনা 1986 সালে তিনি বিতর্ক করেছিলেন পাদ্রী জিমি সোয়াগার্টের সাথে। আর 80 দশকে এই জেমি সোয়াগার্ট ছিল 1 নাম্বার, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টিভি বিতার্কিক। তার বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল, শেখ আহমেদ দিদাত, আমি আপনার ভক্ত, আপনাকে একটা উপদেশ দিচ্ছি। এই জেমি সোয়াগার্টকে আমি চিনি, তার সম্পর্কে আমি জানি। তার সাথে বিতর্ক করবেন না, আপনাকে হাসিপত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। চিন্তা করেন, একজন ভক্ত আহমেদ দিদাতকে উপদেশ দিচ্ছে জেমি সোয়াগার্টের সাথে ডিবেট না করার জন্য। আমি তাকে চিনি, আপনাকে হাসিপত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব, টেলিভিশনের মালিক, যার বাজেট ছিল দৈনিক $1 মিলিয়ন বেশি সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, আমাদের শেখ আহমেদ দিদাত, মাশাআল্লাহ, তার সাথে আল্লাহ ছিলেন। তিনি ইউএসএ তে গেলেন, ওই খ্রিস্টান মিশনারির শহরে, সে যে দেশে খুবই বিখ্যাত। তিনি গেলেন, বিতর্ক করলেন। আর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন। চিন্তা করেন, একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে, স্কুলও পাস করেননি, গ্রাজুয়েশন তো দূরের কথা, চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে। তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য, খ্রিস্টান মিশনারিদের জন্য। একা একজন মানুষ শেখ আহমেদ দিদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন। এবার তার লক্ষ্য নির্ধারণ দেখি। 1 নম্বর হচ্ছে ইসলামিক। প্রথমে এটা কি ইসলামিক ছিল? কোরআন
এবং সহিহ হাদিস মোতাবেক এটা কি আল্লাহ এবং রাসূলের জন্য ছিল? স্বাভাবিকভাবে হ্যাঁ ছিল। এই কারণেই তিনি লক্ষ্য অর্জন করেছিলেন। দ্বিতীয় হচ্ছে, এটা কি নির্দিষ্ট ছিল? হ্যাঁ, তার লক্ষ্য নির্দিষ্ট ছিল। আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই, এটা ছিল নির্দিষ্ট। যথাযথ জবাব দিতে চাই, অমুসলিমদের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণাটা সরাতে চাই আমি। তৃতীয় বিষয় হচ্ছে, এটা কি লাভজনক ছিল, কল্যাণকর ছিল? তিনি আখিরাতের লাভ চেয়েছেন, আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ। কিন্তু আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতেও সম্মান পেয়েছেন। দেখেন, ষষ্ঠ শ্রেণী পাস একজন মানুষ 1986 সালে মুসলিম বিশ্বের নোবেল পেলেন মানবতার সেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। ষষ্ঠ শ্রেণী পাস লোক, তিনি পুরস্কারের জন্য করেননি, হয়তো পেয়েছেন $200 সেজন্য করেননি, পুরস্কারটা ছিল হয়তো স্বর্ণ সেজন্য করেননি, তিনি করেছেন আল্লাহ এবং রাসূলের জন্য। আল্লাহ আখিরাতে পুরস্কার দেবেন, এই দুনিয়াতেও লাভজনক। তারপর এটা কি তীক্ষ্ণ ছিল, যথাযথ ছিল? খুবই তীক্ষ্ণ, যথাযথ সময়ে তার কৌশল সবকিছু যথাযথ ছিল। যখন খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের বদনাম করত, আমাদের অবস্থান ছিল যখন একেবারে নিচে। এই মানুষ শেখ আহমেদ দিদাত হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করেছিলেন, এবং আমাকেও। অন্তত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ভালোভাবে। তারপর এটা কি পরিমাপযোগ্য? হ্যাঁ। তিনি কি করলেন? খ্রিস্টান মিশনারিদের লেখা বইগুলো সংগ্রহ করলেন, যেগুলো ছিল ইসলামের বিরুদ্ধে লেখা, যেমন জন গিলক্রিস্ট, এইসব বই, জেমস ওগার্ট, আর সেগুলো উত্তর দিলেন। যখন তারা কোরআন এবং ইসলামকে আক্রমণ করত, তিনি জবাব দিতেন তাদের বাইবেল থেকে, কোরআনের আয়াতগুলো সেগুলোর উপরে প্রয়োগ করতেন আর ফলাফল পেতেন। পরিমাপযোগ্য। এরপর তার নিয়ত কি ছিল? বিখ্যাত হওয়া নিয়ত ছিল না, বাদশাহ ফয়সাল পুরস্কার পাওয়াটা উদ্দেশ্য ছিল না। নিয়ত ছিল আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন। তারপর ধারাবাহিকতা ছিল? হ্যাঁ ছিল। চিন্তা করেন, তিনি সংগ্রাম করেছেন 40 বছর। তার ইতিহাস পড়লে দেখবেন তার অফিসটা ছিল ছোট্ট একটা ঘর, আর আমাদেরকে বলেছেন সাদা কালো 1000 পাম্পলেট ছাপানোর আগে তাদের মিটিং করতে হতো, চলো মিটিং করি 1000 সাদা কালো পাম্পলেট আমরা ছাপাতে পারবো কিনা। মাশাআল্লাহ, ধারাবাহিক লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত সংগ্রাম করেছেন। উইলমা রুডলফ এবং শেখ আহমেদ দিদাতের মধ্যে যে পার্থক্য দেখি, তাহলে উইলমা রুডলফের দূরদর্শিতা ছিল না। এই পৃথিবীতে অনেক মূল্য, কিন্তু শেখ আহমেদ দিদাত ছিলেন দূরদর্শী, আর এটা ছিল আখিরাতের জন্য। ইনশাল্লাহ আল্লাহ তাকে পুরস্কার দেবেন আখিরাতে, দুনিয়াতেও তাকে পুরস্কার দিয়েছিলেন। আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি। বেশিরভাগই 1 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে। অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন, তাদের সঙ্গে কথা বলে দেখবেন 1 নম্বর চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করা। তারা জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট, কিভাবে জীবন চালাবে, তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে। তারা কি খাবে, কি পড়বে, কোথায় বাস করবে, কোন স্কুলে পড়াশোনা করবে, কোন স্নাতক ডিগ্রি নেবে, সবকিছু উপার্জনকে ঘিরেই হচ্ছে। আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে। যেমন আমি যথাযথ হওয়ার উদাহরণ দিলাম। আমাদের অধিকাংশই কি করি, পাখির চোখ নিশানা না করে কি করি, আমরা শূন্যে গুলি করে দিই, আর চারপাশের বিষয়গুলো টেনে আনি নিশানা ছাড়াই গুলি করে দেই। কোন একটা বিষয়ে গ্রাজুয়েশন করি, তারপর যখন বলা হয় কেন এই কোর্স নিয়েছো তুমি, ও আমি তো ভাবিনি। তারপর বিশেষত্ব খুঁজে, আরো বেশি বিশেষত্ব খুঁজে, তারপর চেষ্টা করে, যাচাই করে কেন এই কোর্স নিয়েছে। দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে, আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবন যাপন করবে। এটা শূন্যে গুলি ছোড়ার মতো, আর পাখির চোখে নিশানা করা চিন্তা করা। প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা, কোনটাকে ভিত্তি করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে। বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কেন্দ্র রয়েছে। কিছু লোক তারা আত্মকেন্দ্রিক, সবকিছুতে নিজেদের কথা ভাবে, পৃথিবীর অন্য মানুষকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, নিজেদের নিয়ে তারা ব্যস্ত থাকে। কিভাবে জীবনযাপন করবে অন্যদের নিয়ে চিন্তা করার সময় নেই, তারা আত্মকেন্দ্রিক। কিছু লোক পরিবার কেন্দ্রিক,
তাদের সারা জীবন পরিবারকে ঘিরেই কেটে যায়। তারা যে কোনো নিয়ম ভাঙতে বা গড়তে প্রস্তুত, হোক সেটা সঠিক কিংবা ভুল, পরিবারকে সুখী করতে। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবারকে খুশি করা। কেউ হয়তো পিতামাতা কেন্দ্রিক, কিছু হয়তো পরিবার কেন্দ্রিক, স্ত্রী কেন্দ্রিক বা স্বামী কেন্দ্রিক, কেউ হয়তো সন্তান কেন্দ্রিক। দেখবেন কিছু লোক পিতামাতাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারে। তাদের জীবনের সব নিয়ম কানুন পিতামাতার পছন্দ অপছন্দের ভিত্তিতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 14 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে। অনেক কষ্ট সহ্য করে মাতাকে গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়েছে। ঠিক তারপরে আয়াত সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 15 বলছে যদি তোমার পিতামাতা চেষ্টা করে, জিহাদ করে, চেষ্টা আর সংগ্রাম করে তোমাকে বাধ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করতে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাদের মানবে না, তবে তাদের সাথে থাকো ভালোবাসা আর মমতা দিয়ে। তার মানে আমাদের স্রষ্টা বলেছেন পিতামাতাকে ভালোবাসতে মানতে হবে, কিন্তু স্রষ্টার বিরুদ্ধে যেতে বললে, আল্লাহ এবং তার চূড়ান্ত নবীর বিরুদ্ধে যেতে বললে তাদের মানবে না। তারপরও তাদেরকে ভালোবাসো, সহানুভূতি দাও। সীমানা আছে। কিছু মানুষ স্বামী বা স্ত্রী কেন্দ্রিক, তারা স্ত্রীদেরকে খুশি করতে চায় বা স্বামীদেরকে খুশি করতে চায়। আর ধরেন কারো স্ত্রী খুবই দামি ডায়মন্ড নেকলেস চাইল, তার দেওয়ার সামর্থ্য নেই, সে কি করলো? ভিক্ষা করলো, ধার করলো বা চুরি করলো, আর ওই ডায়মন্ডের নেকলেসটা স্ত্রীর জন্য কিনে আনলো। তার লক্ষ্য স্ত্রীকে খুশি করা। কিছু লোক সন্তান কেন্দ্রিক, সন্তানদের খুশি করতে চায়। অনেক সময় দেখা যায় হয়তো কারো ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করতে চায়, সে যে বিষয়ে ভর্তি হতে যাচ্ছে সেটা অপ্রয়োজনীয়, এটা তাকে দুনিয়াতেও সাহায্য করবে না, আখিরাতেও সাহায্য করবে না। তারপর কারণ ছেলে বিদেশে পড়তে চায়, এই লোক সম্পত্তি বন্ধক রাখে এবং ছেলেকে আমেরিকাতে পাঠায় আর বলে আমার ছেলে তো আমেরিকায় পড়ছে, যদিও তার লক্ষ্যটা হচ্ছে সে ছেলেকে আমেরিকাতে পড়াবে। আসলে উদ্দেশ্যটা কি? জীবনটা কোন কেন্দ্রিক? কিছু লোক যারা হচ্ছে সমাজ কেন্দ্রিক, আমরা জানতে চাই আমাদের পরিবারের বাইরের লোকজন কি চিন্তা করে, এভাবে পুরো জীবনটা সমাজ কেন্দ্রিক হয়ে যায়। কিছু লোক প্রতিবেশী কেন্দ্রিক, প্রতিবেশীর সাথে প্রতিযোগিতায় লিপ্ত। একটা গল্প মনে পড়ে গেল, একসময় একজন ফেরেশতা এসে এক লোককে বলল আমি তোমার উপর খুশি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তবে একটা শর্ত, যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব, তবে তোমার প্রতিবেশীকে দেব তার দ্বিগুণ। লোকটা বলল একটা রোলেক্স ঘড়ি আমার চাই। ফেরেশতা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল, প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেল। লোকটি বলল একটা মার্সিডিজ গাড়ি আমার চাই। ফেরেশতা তাকে মার্সিডিজ গাড়ি দিল, প্রতিবেশীকে দুটো মার্সিডিজ দিল। লোকটি বলল একটা সুন্দর বড় বাংলো চাই। ফেরেশতা তাকে সুন্দর বড় বাংলো দিল, তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো। লোকটি পরে বলল দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও। কি সেটা? আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও, যাতে কিছু আমি চোখে না দেখতে পাই। চিন্তা করেন, সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত, তার জীবন সহজ কিন্তু জটিল সেটা ভাবছে না। সে প্রাচুর্য কি দারিদ্রতা যাই থাকুক, সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবন যাপন করা নিয়ে। এ কারণে সে ফেরেশতাকে বলল আমার একটা চোখ নষ্ট করে দাও, যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায়। এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক, নিজে সুখী কিনা ভাবছে না, দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না, যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই। প্রতিবেশী কেন্দ্রিক। কিছু লোক বন্ধু কেন্দ্রিক, কিছু আবার শত্রু কেন্দ্রিক, তারা বেশি চিন্তিত তার শত্রু কি করছে সেটা নিয়ে, শত্রু কি চিন্তা করছে আমার ব্যাপারে তা নিয়ে পরিকল্পনা করে। শত্রু যদি এটা করে আমি ওটা করবো, সব সময় সারা জীবন চিন্তা করে এভাবে শত্রুরা কি করছে। এটা আপনি পাবেন বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসায়ী চিন্তা করছে তার শত্রুর ব্যাপারে, ছাত্র চিন্তা করছে শত্রুর ব্যাপারে, তারা যা চিন্তা করে তার প্রতিরোধ চিন্তা করে। শত্রু যা চিন্তা করছে তার প্রতিরোধমূলক চিন্তা,
বেশিরভাগ সময় তারা কাটায় শত্রুর মোকাবেলার চিন্তা করে। তাদেরকে একটা সুন্দর শান্তির উপদেশ দিতে চাই, যা আমি অনুসরণ করি। যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে, নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে। কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে। তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে? আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে? আরেকটা উপদেশ, যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে, সেই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি। স্কুলে শিখতাম মার্শাল আর্ট, কেরাতি, জুডো। যদি বড় কেউ আপনাকে ধাক্কা দেয়, কি করতে হবে? সাইড স্টেপ নিতে হবে, তার শক্তি কাজে লাগিয়ে তাকে ফেলতে হবে, তার শক্তির ব্যবহার। কেউ যখন আপনাকে ইট মারবে, সেই ইট দিয়ে ঘর তৈরি করেন। কিছু লোক সুনাম কেন্দ্রিক, তারা সুনাম চায়, মূল উদ্দেশ্য খ্যাতি পাওয়া, যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত, নিয়মকানুন বিসর্জন দিতে পারে। কিছু লোক, তারা হচ্ছে ভোগবাদী, তারা সম্পদ কেন্দ্রিক, সবসময় চিন্তা করে অর্জন কি, কত সম্পদ করেছে, তারা কি পড়ে। আর এটা কমন, খুবই কমন মানুষের মধ্যে, বিশেষ করে ধনীদের মধ্যে। বন্ধুদের সাথে দেখা হলে গল্প শুরু করে, কোন ব্র্যান্ডের ঘড়ি পরেছো? এটা কি ট্যাগিওর নাকি ওমেগা? ওমেগা রোলেক্স? ফিতাটা কিসের? আয়রনের নাকি চামড়ার? ব্রেসলেটটা কি? ও কোন ধরনের ডাল? গোল্ড প্লেটেড ডায়মন্ড স্টোন? ও কারুকাজ করা পার্টি ফিল্ম? ধনী লোকদের অধিকাংশেরই এটা একটা ঘড়ি থাকে না, অনেকগুলো ঘড়ি। আর চিন্তা করে, ঠিক আছে আজকে এই ঘড়িটা পরলাম, পরের দিন পরবো না। বন্ধুদের কাছে যাওয়ার সময় এভাবে চিন্তা করে সময় পার করে কোন অনুষ্ঠানে কোনটা পরবে। একইভাবে না গাড়ির ব্যাপারেও কথা বলে, তোমারটা কি গাড়ি? BMW, মার্সিডিজ, পার্সি, রোলস রয়েস, মেবাক, বেন্টলি, ডিজাইনার। এভাবে সময় কাটায়, প্রায় করে থাকে, যেহেতু এটা তাদের আইডেন্টিটি। এই ঘড়ি না পড়লে তাদের কে চিনবে? এই গাড়িতে না চললে, মার্সিডিজ বা BMW তে না চললে তাদের কে চিনবে? এটা আইডেন্টিটি। বড় শহরগুলোতে দেখবেন লোকদের কমন চিত্র। ধনী লোকদের দেখবেন তারা কথা বলে, আপনার ঘড়ি কি? কোন শিপের মালিক? উঁচু লেভেলে কোন জেটের মালিক? আমার ব্যক্তিগত জেট আছে, কতগুলো ইঞ্জিন। লোকজন তো ভাববে আমি কিভাবে এসব খুঁটিনাটি জানি ঘড়ির ব্র্যান্ডের ব্যাপারেও। আপনারা জানেন আমার পেশা, আলহামদুলিল্লাহ, সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমি যে পেশায় আছি, আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশে একেবারে ভিখারি থেকে রাজা পর্যন্ত। হ্যাঁ বোন, পরবর্তী প্রশ্নটি করুন। হাই জাকির নায়েক, আসসালামু আলাইকুম। আমি নামিতা, পেশায় একজন কিন্ডারগার্টেন শিক্ষক। প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য, শান্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোরআন ঈশ্বরের বাণী হয়, যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয়, তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে? বোন সুন্দর প্রশ্ন করলেন। কোরআন আল্লাহর বাণী, ইসলাম সত্য ধর্ম, লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে? বোন, সরল পথে থাকা সবসময় সহজ না। আপনার অনুধাবন ভিন্ন, এক একজনের অনুধাবন এক এক রকম। যেমন ধরেন, কেউ হয়তো ইসলাম পালন করছে না, ও যদি ইসলাম গ্রহণ করে হতে পারে সে আসক্ত করে, তাই মদপান বর্জন করতে হবে, মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে। এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে। হয়তো সে চিন্তা করে, ঠিক আছে ইসলাম ধর্ম ভালো, তবে আমি মদপান বন্ধ করব না, মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না, শুকর খাওয়া বন্ধ করব না। তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত, হয়তো কেউ শুকর খায়, কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব, তার মানে আমি 40 বছর বোকা ছিলাম, তাই না করাই ভালো। কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে, আমার মা কি বলবে, বাবা কি বলবে। তাই বোন, এগুলোই হচ্ছে বাধা। এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন। তাই আপনাকে যা বুঝতে হবে, সত্য খুবই স্পষ্ট, এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট। এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে। একজনকে দৃঢ়চেতা হতে হবে।
যে ঠিক আছে, যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত, এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও। বিশ্বাস করুন বোন, এটা শুধু একটি অনুধাবন। আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে, তারপরে পুরাতন বন্ধুরা আছে। আর লোকজন আমাকে বলে, ও জাকির, অমুসলিমদের ব্যাপারে বলবেন না, বন্ধু হারাবেন। আমার অনেক অমুসলিম বন্ধু আছে, মাশাআল্লাহ, তারা আমাকে সম্মান করে। আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন, মাশাআল্লাহ, আপনি অমুসলিম। আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা। আরেকটা বিষয়, কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, লাইফ অফ দ্বীন, ধর্মের ব্যাপারে জোরাজোরি নেই, সত্য মিথ্যা থেকে স্পষ্ট। বোন, আমাদের কাছে সত্যকে তুলে ধরা। কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে। যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক, সেটা তার জন্য সহজ। এটা আছে পবিত্র কোরআনে, সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 99। যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাসী করতে পারতাম, খুব সহজ, কোন ফায়াকুন, খুব সহজ। তাহলে পরীক্ষাটা কোথায়? আল্লাহ বলছেন কোরআনে, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। তাই বলে জীবনটা আখিরাতের জন্য পরীক্ষা। যখন কেউ সত্যকে বোঝে, সবকিছুই বোঝে কিন্তু মানে না, হয়তো 80 ভাগ মানে, 50 ভাগ মানে, খুব কম মানুষই 100 ভাগ মানে, কি সব মুসলিমও 100 ভাগ মানে না। কিছু মুসলিমের বদভ্যাস থাকতে পারে, তারপরও সে মুসলিম। তাই বোন, আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ, আর সর্বশেষে চূড়ান্ত নবীর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস করা। এই 2-3টা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন, আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি, একই প্রশ্ন করছি। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন? ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বোন, আল্লাহ আপনাকে দয়া করুক, আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে অভিনন্দন জানাই বোন, আল্লাহ আপনাকে রহমত করুক আর জান্নাতে দিক, আমিন। আচ্ছা, আমার একটা প্রশ্ন। সূরা আলে ইমরান আয়াত 50, এতে বলা হয়েছে যিশুর শিক্ষাকে মানতে, তাহলে কেন মানুষ মানছে না? বোন নামটা বলবেন প্লিজ। শাস্ত্রী। বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 50 যে আমাদেরকে যিশু খ্রিস্ট বা ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে। অনেক আয়াতই আছে যেগুলো বলছে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস করতে হবে। বোন, আপনাকে পরিষ্কার করে বলি যে ইসলামই একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যিশু বা ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে। সে কখনোই মুসলিম না যদি যিশু বা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মহান নবী। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মসিহ মানে খ্রিস্ট। আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানি এখন এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে। আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্যে। বোন, খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে, তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায়? বোন, পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর দাবি করেছেন, তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর। বোন, আপনি যদি বাইবেল পড়েন, একটা স্পষ্ট করে বলা কথাও আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন, স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, এতে বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28 যিশু আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি যা কিছু শুনি তাই বলি আর আমার কথা সঠিক। আমি আমার নিজের ইচ্ছা চলি না, সর্বশক্তিমানের ইচ্ছা চলি, আমার পিতার ইচ্ছায় চলি। যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছায় চলি না, সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় চলি, সে মুসলিম। যিশু বা ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, কখনো ঈশ্বর দাবি করেননি। আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ অ্যাকটস 2 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 22 শোনো ইসরায়েলবাসী, নাজারেথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছো। নাজারেথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ, অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছো। তাই আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মহান নবী ছিলেন, তবে ঈশ্বর ছিলেন না। এখানে আমরা পার্থক্য করি। যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো,
আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করতে হবে। যখন যিশু আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য, শুধু বনী ইসরাইলদের জন্য। কোরআন স্পষ্ট করে বলছে সূরা সাফ অধ্যায় 61 আয়াত 6 যে যিশু আলাইহিস সালাম নবী হিসেবে এসেছিলেন বনী ইসরাইলের কাছে। এটা বলা হচ্ছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 49 যে যিশু আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন বনী ইসরাইলের কাছে। এটা বলা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 10 অনুচ্ছেদ 5 ও 6। যিশু আলাইহিস সালাম বলেছেন জেন্টাইলদের পথে যাবে না। জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু, মুসলিম। জেন্টাইলদের পথে যাবে না, সামারিটানদের শহরে প্রবেশ করবে না, বরং ইসরায়েলের হারানো মেষদের কাছে যাবে। একই কথা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 15 অনুচ্ছেদ 24। তিনি অনুসারীদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেষদের কাছে। সুতরাং যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলদের জন্য, আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই কথা বাইবেল বলছে এবং কোরআনও বলছে। তারপর বোন, যদি আপনি বাইবেল পড়েন, যিশু আলাইহিস সালাম যা বলেছেন যদি ভালো করে দেখেন, এটা হচ্ছে গসপেল অফ লুক যে যিশু আলাইহিস সালামের খাতনা করা হয়েছিল 8ম দিনে। আমরা মুসলিমরা মাশাআল্লাহ খাতনা করে থাকি, অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না। তাই যদি বলেন যিশু আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে, তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টানদের চেয়ে। এটা বলা হচ্ছে বাইবেলে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় 5 অনুচ্ছেদ 18 যে মাতাল হবে না। এটা বলা আছে বুক অফ প্রবাদ অধ্যায় 20 অনুচ্ছেদ 1 যে মদ একটা ধোঁকা। আমরা মুসলিমরা মদ পান করি না। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 মদ হারাম, আমরা স্পর্শ করি না। তখন আমরা মদ খাই না। মুসলিমরা একটা বড় সম্প্রদায় যারা এটা করে না। সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না। আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না, অনেক জায়গায় আছে। এটা আছে বুক অফ লেভিটিকাস অধ্যায় 11 অনুচ্ছেদ 7 ও 8। আরো আছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, বুক অফ আইজা অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5। কমপক্ষে 5 বার যে শুকর খাওয়া যাবে না। আমরা মুসলিমরা আমরা শুকর খাই না, কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শুকর খায়। তাই যদি খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আমি এভাবে বলে যেতে পারবো, যখন যিশু আলাইহিস সালামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি, তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29 বলেছেন এটা হিব্রু ধৃতি যার মানে শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। আমরা মুসলিমরা মাশাআল্লাহ আমরা বিশ্বাস করি এক আল্লাহকে। অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে, পিতা পুত্র এবং পবিত্র আত্মা। তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু আলাইহিস সালামের শিক্ষাকে অনুসরণ করে, আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, সেখানে বিস্তারিত আপনি পাবেন। আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু আলাইহিস সালামের শিক্ষা, খ্রিস্টানদের চেয়ে বেশি। আশা করি উত্তরটা পেয়েছেন। মিস্টার জাকির, আমি অরোরা বিবেক, হিন্দু হয়েও এখানে এসেছি, কোনো বিতর্কের জন্য এখানে আসিনি। তবে আমার একটা প্রশ্ন, আহম ব্রহ্মা, আহম বিষ্ণু, আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন। ঘটনাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল। তবে আমার প্রশ্ন হলো, আমার প্রশ্ন 4টা আপনার কাছে। 1 নম্বর, বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে। আচ্ছা, যদি সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন করার সুযোগ দেব না, কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি, আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শুধু একটা প্রশ্ন, যেহেতু মিস্টার জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে, একটা প্রশ্নই করতে চাই। যেহেতু আপনি কোরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন, কেন বেদ, কোরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না? সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী, একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত। ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক, যেভাবেই তাকে ডাকা হোক, আল্লাহ, ভগবান বা যিশু নামে। এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন? ভাই সুন্দর প্রশ্ন করলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা বাস্তব প্রস্তাব। যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি, কেন কোরআন, বাইবেল, বেদ নিয়ে তুলনা করছি না? আর বললেন যে কেন সবগুলোকে মানছি না? এটাই আমি সব মানুষকে বলি। কোরআন বলছে এসে সেই কথা যে আমাদের ও তোমাদের মধ্যে এক। ভাই, প্রত্যেক মানুষকে আমি যা বলি, যে কেউ হোক, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, শিখ, পার্সি, সমস্যা নেই, আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে।
কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি, সবাই তাতে রাজি হবে। হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী, খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিম বলবে কোরআন ঈশ্বরের বাণী, শিখ বলবে আদি গ্রন্থ ঈশ্বরের বাণী, পার্সি বলবে আবেস্তা ঈশ্বরের বাণী। সমস্যা নেই, সবগুলো গ্রন্থকে একত্রিত করেন, যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে। ঠিক আছে, আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি, কারণ দুঃখিত স্যার, দুঃখিত স্যার কথা বলার জন্য, ভাই আমার উপর কথা বলার জন্য পরে আমি প্লিজ প্লিজ মিস্টার শেষ জাকির। করার পরে আপনি বলতে পারবেন, হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে। ঠিক, হ্যাঁ, আস্তে আস্তে যাই। ঠিক স্যার। গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান সরাসরি উত্তর দিলে হবে না, স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে, 1 2 3 4। জি স্যার। আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা, যেটা কমন না সেটা পরে দেখা যাবে। ঠিক, এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন। চলুন বিশ্বাস করি ঈশ্বর একজন, বেদ বলছে ঈশ্বর একজন, আমি বলি যে ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। বাইবেল বলছে যে গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4, শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। ইহুদিরা খ্রিস্টানরা এটা বলে, কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। তাহলে ট্রিনিটি আসে থেকে, এই ব্রহ্মা বিষ্ণু শিবা আসে থেকে, কোথায়? আমি সেটা বিশ্বাস করি না স্যার। ভাই আমাকে শেষ করতে দিন। কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি, কোন শিবার কথা বলা হয়নি, যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর। কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন। বাইবেলও বলে না যে তিনি ঈশ্বর ছিলেন। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যা দাবি। তাহলে কিভাবে বলেন যে আল্লাহ যিশু যেটাই বলুক না কেন সমস্যা নেই? কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, বলো আল্লাহ বলো আর রহমানি বলো, যে নামেই ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম, সে নাম হবে তার নিজের দেওয়া, সে নামে মনে কোনো ছবি ভাসবে না, সেটা হবে সত্য নাম। আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না, ঈশ্বরকে ছোট করতে পারবেন না, তাকে অসম্মান করতে পারবেন না। কিছু লোক আছে আমাকে বলে এতে আর এমন কি সমস্যা? আপনি পানি বললেন, ওয়াটার বললেন, টানি বললেন, সমস্যা কোথায়? যদি বলেন পানি, এটা হিন্দি নাম, টানি হচ্ছে তামিল, মায়া বা মাই এটা আরবি, জল বাংলা, সমস্যা নেই, যে কোনো নামে বলতে পারেন। কিন্তু কোন সকালে আমার এক বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খাই, ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান, তবে পানি খাওয়ার পর আমার বমি হলো। আমি বললাম কেন? না, পানিটা হলদে বর্ণের ছিল। ডাক্তার পানি খেতে বলল, সে প্রতিদিন সকালে 1 গ্লাস করে পানি খায়, পানিটা হলদে হলদে হলুদ। তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না, ইউরিন। আপনি ইউরিনকে পানি বলতে পারেন না, পানিকে বড় জোর বলতে পারেন টানি, বলতে পারেন ওয়াটার, একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন, রহিম বলতে পারেন, করিম বলতে পারেন, রব। কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না, ঈশ্বরকে ইনসান বলতে পারেন না, যেমন ইউরিনকে পানি বলতে পারেন না। আর ধর্মতত্ত্বের গোষ্ঠীপাথর সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 সে কথা বলা হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন। কোরআন কোথাও বলেনি যিশু ঈশ্বর, কোথাও কোরআন বলেনি মহেশ ঈশ্বর, তাই মহেশকে দূরে রাখুন। হ্যাঁ, যদি বলেন ব্রহ্মা, ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর। যদি বলেন স্রষ্টা, কোনো আপত্তি করব না। যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা, তাহলে কোনো আপত্তি করব না, কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালিক, স্রষ্টা। কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে 4টা মাথা, 4টা হাত আছে, এমন একটা ছবি তৈরি করছেন, আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, আমি সেটা বিশ্বাস করি স্যার। তাকে স্রষ্টা বলে ডাকেন, কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ, তাহলে সে ঈশ্বর না। আমি ক্ষমা চাচ্ছি স্যার। আরো মহান ভাই, যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য, ইনশাআল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ক্ষমা চাচ্ছি। আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির, আমি বিতর্কে যেতে চাই না এখানে। তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে, আর এখানে লোকজন যা চাচ্ছিল, আমি আসলে যা জানতে চাই ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন, আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই। রিনাইসা পৃথিবীর স্রষ্টা, আর এটা যেভাবেই বলা হোক, আল্লাহ, ভগবান বা যিশু, পার্থক্য করা উচিত নয়, এটাকে সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে। ধন্যবাদ ভাই, যদি আমার লেকচার শুনে থাকেন, আল্লাহ বলে ডাকেন, কোনো সমস্যা নেই, অথবা ডাকেন ভগবান। এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি। রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু, জানেন কিনা জানি না। রজনীশের মতে
রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর, তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে। স্রষ্টা, সৃষ্টিকারী, মেকার, যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে আপনি তাকে সঠিক নামে ডাকবেন, ভুল শব্দ ব্যবহার হবে না। যে শব্দগুলো সব গ্রন্থে কমন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না। কোরআন বলছে যিশু হলেন আল্লাহর নবী, আর বাইবেলও বলছে তিনি ঈশ্বরের নবী। কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যিশু ঈশ্বর দাবি করেছিলেন। তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে তাদের সাথে আমি একমত হবো কেন? আমি সত্যটা তুলে ধরবো। আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি, কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. এসে সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে এক। আমি ডাক্তার পূজা অরোরা, সায়ন হাসপাতাল থেকে এসেছি। আমি একজন সাইকোথেরাপিস্ট। স্যার, আমি আপনার সাথে একমত। একটা ছোট প্রশ্ন শুধু, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন, আর তিনি, যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক, নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী, এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল